হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার অ্যাডভান্স টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ট্রিগার তৈরি করতে হয় এবং বেসিক ট্রিগার আসলে কিভাবে কাজ করে। আমরা খুব ছোট একটা ট্রিগার ক্রিয়েট করেছি এবং অল্টার করে দেখেছি। সো আজকে মূলত আমরা দেখব ট্রিগারের একটু অ্যাডভান্স জিনিসপত্র। আমরা দেখব ট্রিগার দিয়ে কিভাবে আপডেট করা পসিবল এবং ট্রিগারে আমরা আসলে ভার্চুয়াল টেবিল কিভাবে ব্যবহার করতে পারি। সো ট্রিগারের বেসিক স্ট্রাকচারটা আমরা আরেকবার একটু জাস্ট রিকল করে নিই। সেটা হচ্ছে যে ট্রিগারের একটা ট্রিগার ক্রিয়েট করার সময় আমরা ক্রিয়েট ট্রিগার ট্রিগার নেম লিখি, অন টেবিল নেম কোন টেবিলের উপর আমরা ট্রিগারটা লিখছি, দেন আমরা আফটার, ফর অর ইনস্টেড এই তিনটার যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করি এবং পরবর্তীতে আসলে কোন কাজের এগেইনস্টে ট্রিগারটা কল হবে। অর্থাৎ আমরা জানি যে যে কোনো টেবিলে কোনো একটা ডিএমএল অ্যাকশন যখন হয় তার এগেইনস্টে ট্রিগার কল হয়। সুতরাং ইনসার্ট, আপডেট অর ডিলিট কোন কাজের এগেইনস্টে আসলে আমরা ট্রিগারটাকে এক্সিকিউট করব বা কল করব সেই জিনিসটা এখানে ডিফাইন করা হয় এবং পরবর্তীতে অ্যাজ এবং আমরা পুরো ট্রিগার বডিটা অর্থাৎ ট্রিগারে আসলে কি কি থাকবে সেই জিনিসগুলো আমরা লিখি। সো এখানে ড্রপ ট্রিগারের একটা বেসিক স্ট্রাকচার দেখানো আছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম টেবিল ড্রপ করি কিংবা প্রসিডিওর ড্রপ করি, ভিউ ড্রপ করি, সেগুলোর মতোই ড্রপ ট্রিগারে আমরা আসলে ড্রপ ট্রিগার অবজেক্টের নাম এবং তারপর ট্রিগারের নামটা লিখে দিই, এতটুকুই। সো ট্রিগার নিয়ে আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, আমাদের কাছে ট্রিগার ক্লিয়ার হবে। বাট আজকে আমরা একটা নতুন টপিক দেখছি, সেটা হচ্ছে ভার্চুয়াল টেবিল। ভার্চুয়াল টেবিল নিয়ে আমরা একটু ইনডেপথে জেনে আসি। ভার্চুয়াল টেবিলগুলো আসলে কি? ভার্চুয়াল টেবিলগুলো হলো এসকিউএল সার্ভারে যখন কোনো ডিএমএল অ্যাকশন হয় অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন হয়, সেই ডেটাগুলোকে এসকিউএল সার্ভার টেম্পোরারিলি কিছু টেবিলে রাখে, একদম এক্সাক্ট ডেটাগুলোকে সে রেখে দেয়। সো সেই টেবিলগুলো হচ্ছে ভার্চুয়াল টেবিল, যেগুলো আমরা পরবর্তীতে ওই কুইরিটা যখন এক্সিকিউট হয় তারপরে আমরা আসলে সেগুলোকে আর পাই না, অর্থাৎ সেই কনটেক্সটটা শেষ হয়ে গেলে এরপরে আমরা সেটিকে আর পাই না। তো ভার্চুয়াল টেবিল আমাদের এসকিউএল সার্ভারে দুটো রয়েছে, একটা হচ্ছে ইনসার্টেড এবং আরেকটা হচ্ছে ডিলিটেড। সো এইগুলো আসলে কি করে? ফার্স্ট অফ অল, খুব সোজাভাবে বুঝতে গেলে যখন আমরা কোনো একটা টেবিলে কোনো ডাটা ইনসার্ট করি তখন ওই টেবিলটাতে তো ডেটা ইনসার্ট হয়ই, একই সাথে ওই টেবিলের একটা রেপ্লিকেট ভার্চুয়াল টেবিল ক্রিয়েট হয় যেটার নাম থাকে ইনসার্টেড। সেখানে হুবহু সেম কলামগুলো থাকে এবং যে ডেটাটা আমরা ইনসার্ট করলাম বা যে ডেটাগুলো যে রোগুলো ইনসার্ট করলাম কোনো একটা টেবিলে, এক্স্যাক্ট সেই রোগুলো এই ইনসার্টেড টেবিলেও আমরা আসলে পাই। এটা কতক্ষণের জন্য পাই? সিম্পলি ওই কোয়েরিটা যতক্ষণ এক্সিকিউট হলো ওই ট্রানজ্যাকশনে আমরা পাই। ট্রানজ্যাকশন কি জিনিস এই টপিক আমরা আমাদের এই অ্যাডভান্স টিউটোরিয়ালে কয়েকটা ভিডিও পরেই কভার করব। ওকে, সো তার মানে ইনসার্টেড এই নামটা থেকে আমরা বুঝতে পারছি যখন আমরা কোনো টেবিলে ডেটা ইনসার্ট করি সেই ডেটাটা ইনসার্টেড টেবিলে থাকে। পরবর্তীতে ডিলেটেড, নাম থেকেই বোঝা যাচ্ছে যে আসলে ডিলেটেডে কি থাকবে। যখন আমরা কোনো একটা ডেটা ডিলিট করব, কোনো একটা টেবিল থেকে কোনো একটা রো ডিলিট করব, সেই ডিলিটেড ডেটাটা আমাদের এই ভার্চুয়াল টেবিলে থেকে যায়। বাই দ্য ওয়ে, ভার্চুয়াল টেবিলের আরেক নাম আসলে ম্যাজিক টেবিল। সো আমরা ভার্চুয়াল কিংবা ম্যাজিক টেবিল যে কোনোটাই বলতে পারি। সো ইনসার্ট গেল, ডিলেট গেল। সো ডিএমএল অপারেশন আমাদের আরেকটা আছে আপডেট। সো যখন আমরা আপডেট করি তখন আসলে কি হয়? ধরুন আমরা কোনো একটা টেবিলে কোনো ডাটা আপডেট করছি, এটা আসলে কি? যেটা হয় সেটা হচ্ছে যে ওই পুরো রোটা আসলে ফার্স্টে ডিলেট হয় এবং সেখানে নতুন যে আপডেটেড রো সেটা ইনসার্ট হয়। সো কোনো একটা কিছু আপডেট করা মানে সেখানে আসলে দুটো বেসিক ডিএমএল কাজ হয়। এক, সেখানে একটা ডিলেট অপারেশন হয় এবং দুই, সেখানে একটা ইনসার্ট অপারেশন হয়। তার মানে আমরা যখন কোনো কিছু আপডেট করব তখন আমরা প্রিভিয়াস ডেটাটা পাবো ডিলেটেড টেবিলে, এই ভার্চুয়াল ডিলেটেড ভার্চুয়াল টেবিলে, এবং আমি যে নতুন ডেটাটা ইনসার্ট করলাম সেটা পাবো ইনসার্টেড টেবিলে। আমরা ট্রিগার ব্যবহার করে যখন অডিট রেকর্ড টাইপের কাজগুলো করি বা কোনো একটা টেবিলে বা বিভিন্ন টেবিলগুলোতে কি হচ্ছে সেগুলো যখন রেকর্ড রাখতে চাই, তখন আমাদের প্রিভিয়াস ভ্যালু কি ছিল, কারেন্ট ভ্যালু কি, এইটার জন্য আমাদের এই ইনসার্টেড এবং ডিলেটেড টেবিলটা সব থেকে বেশি ইউজ হয়। সো চলুন এবার আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে যাই এবং কিছু হ্যান্ডস অন কুইরি দেখি। এই যে এখানে আমরা একটা ট্রিগার দেখতে পাচ্ছি, এখানে এটা অল্টার আকারে লেখা আছে। এই ট্রিগারটা আমরা প্রিভিয়াস এপিসোডে তৈরি করেছিলাম। এটা আসলে কি? এটা প্রোডাক্টস টেবিলের উপর কাজ করে এবং এটা ফর
ডিলেট, অর্থাৎ প্রোডাক্টস টেবিলে যখন কোনো কিছু ডিলেট হয় তখন এই ট্রিগারটা এক্সিকিউট হয়। এবং অ্যাজ তারপরে আমরা ট্রিগার বডিটা লিখেছি, বডির ভিতরে আমরা সিম্পলি অডিট রেকর্ড নামে একটা টেবিল রেখেছি, এই টেবিলে আমরা ডেটা ইনসার্ট করছি। সো আমাদের আইডিয়াটা ছিল আমাদের কাছে একটা প্রোডাক্টস নামে টেবিল আছে, সেই প্রোডাক্টস টেবিলে যখন আমরা কোনো একটা অ্যাকশন করব, সেই অ্যাকশনটা কি ধরনের অ্যাকশন হচ্ছে সেটা আমরা অডিট রেকর্ড টেবিলে রাখবো। সো আমরা যদি একটু একটা নিউ কুইরি উইন্ডোতে যাই এবং আমরা দেখি অডিট রেকর্ড টেবিলে আসলে কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রেকর্ড আইডি, অ্যাকশন নেম, টেবিল নেম, কোন টেবিলের উপর কাজটা হচ্ছে, পিকে বা যে রোটা ডিলেট বা ইনসার্ট হলো সেটা প্রাইমারি কি, কলাম নেম, কোন কলামে চেঞ্জ হলো, প্রিভিয়াস ভ্যালু, মডিফাইড ভ্যালু এবং ক্রিয়েট ডেট, কবে এই অডিট রেকর্ডটা ক্রিয়েট হলো। সো এই ডেটাগুলো আমরা আসলে অডিট রেকর্ডে রাখি। সো এই অডিট রেকর্ড টেবিলের ক্রিয়েট স্ক্রিপ্ট এবং প্রোডাক্ট টেবিলের ক্রিয়েট স্ক্রিপ্ট সহ প্রোডাক্ট টেবিলের কিছু ডামি ডেটার স্ক্রিপ্ট আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের যে প্রিভিয়াস ট্রিগারটা ছিল সেটা আমরা ড্রপ করবো। সো আমরা জানি ড্রপ করতে গেলে কি করতে হয়, আমরা লিখি ড্রপ ট্রিগার, দেন আমরা ট্রিগারের নামটা দিয়ে দিই। সো ট্রিগারের নামটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। সো আমরা যদি এটাকে রান করি, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। সো এখন আমরা যদি একটু টেবিলে রিফ্রেশ দিই, সো আমরা জানি টেবিলে এই ফোল্ডারটা আমরা যদি এক্সপ্যান্ড করি, এখানে আমরা প্রোডাক্ট টেবিলের উপর ট্রিগারটা তৈরি করছিলাম। সো প্রোডাক্ট টেবিলটা এক্সপ্যান্ড করে আমরা যদি ট্রিগারসে যাই, আমরা দেখতে পাবো এখানে কিছু দেখাচ্ছে না, তার মানে আমাদের যে ট্রিগারটা ছিল সেই ট্রিগারটা আমরা ডিলিট করে ফেলেছি। সো এখন আমরা যেটা করব, আমরা একটা ট্রিগার তৈরি করব এবং দেখব যে ইনসার্টেড এবং ডিলেটেড এই টেবিলগুলো কিভাবে ব্যবহার করা যায়। আমরা এখন করব ক্রিয়েট ট্রিগার ইনসার্টেড অ্যান্ড ডিলেটেড। সো আমরা এখন আমাদের প্রিভিয়াস যে ট্রিগারটা ছিল সেটাকে কপি করে এখানে বসাই তাড়াতাড়ি কাজ করার জন্য। সো আমরা এখানে ক্রিয়েট ট্রিগার দিলাম, ক্রিয়েট ট্রিগার ডিবিও। সো নেমিং এর ক্ষেত্রে আমরা ট্রিগারের শুরুতে কনভেনশন অনুযায়ী টিআর লিখি, দেন আন্ডারস্কোর কোন টেবিলের উপর কাজ করছি সেটা এবং কিসের উপর কাজ করছি। সো আমরা এখন যেটা করবো, ফার্স্ট অফ অল আমরা ইনসার্টের উপরে কাজ করব। সো তাহলে আমরা লিখবো ক্রিয়েট ট্রিগার, দেন ফর ইনসার্ট অপারেশন, অর্থাৎ আমরা এই ট্রিগারটা তৈরি করছি প্রোডাক্ট টেবিলের উপরে ফর ইনসার্ট, যখন ইনসার্ট হবে সেটার উপর কাজ করে। এখন আমাদের এই যে ট্রিগার বডি রয়েছে, এই ট্রিগার বডিতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অডিট রেকর্ড এটাতে ইনসার্ট করার কাজটা আমরা পরবর্তীতে করব, বাট আমরা আসলে দেখতে চাই ইনসার্টেড এবং ডিলেটেড টেবিলটা ঠিকমতো কাজ করে কিনা। সো আমরা জানি যে যখনই কোনো একটা টেবিলে ইনসার্ট হবে তখন এসকিউএল সার্ভারের ইনসার্টেড ভার্চুয়াল টেবিলে আমরা ডেটা পাবো। ইনসার্টেড, দেখুন ইনসার্টেড আমাকে সাজেশনে দেখাচ্ছে। সো তার মানে কি, আমরা একটা ট্রিগার তৈরি করলাম যে ট্রিগারটা যদি প্রোডাক্ট টেবিলে কোনো ডেটা ইনসার্ট করা হয় তাহলে সে আমাকে ইনসার্টেড ভার্চুয়াল টেবিল থেকে ডেটা পড়ে এনে দেখাবে যে কি কি ডেটা আমি ইনসার্ট করলাম। সো আমরা একটু দেখি যে এটা ঠিকমতো কাজ করে কিনা। সো আমরা এটাকে রান করলাম। ওকে, সো আমাদের ট্রিগারটা তৈরি হয়ে গেছে। আমরা একবার একটু চেক করে দেখি ট্রিগারটা আমাদের কাছে আছে কিনা। প্রোডাক্ট টেবিলটাকে আমরা একটু রিফ্রেশ দিলাম, হ্যাঁ ট্রিগারটা আমাদের তৈরি হয়েছে। ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই প্রোডাক্ট টেবিলে ইনসার্ট করব, ডেটা ইনসার্ট করে দেখব যে আমাকে সবগুলো ডেটা ঠিকমতো দেখাচ্ছে কিনা। সো আমরা এখানে প্রোডাক্ট টেবিলের উপর একটা ইনসার্ট স্ক্রিপ্ট লিখেছি। সো এখন আমরা এটাকে যদি সিম্পলি রান করি তাহলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে আমাদের এই প্রোডাক্ট টেবিলের এগেইনস্টে যে ট্রিগারটা আমরা লিখেছিলাম, এই যে ইনসার্টের উপরে ট্রিগার আছে, এই ট্রিগারটা এক্সিকিউট হবে এবং এই যে ইনসার্টেড ভার্চুয়াল টেবিলটা রয়েছে এই টেবিলে আমি যে দুটো ডাটা ইনসার্ট করছি, যদিও আমি প্রোডাক্ট টেবিলে ইনসার্ট করছি কিন্তু আমার ভার্চুয়াল টেবিলেও আমরা এই ইনসার্টেড ডেটাগুলো পাবো। সো আমরা এখন এটাকে সিম্পলি এক্সিকিউট যদি দেই, আমরা দেখতে পাচ্ছি যে হুবহু আমরা যে ডেটাটা ইনসার্ট করেছি এক্স্যাক্টলি সেই ডেটাটাই এখানে পাচ্ছি। এই ডেটাটা কিন্তু আমরা প্রোডাক্ট টেবিল থেকে রিড করি না, কারণ খেয়াল করুন এখানে কোনো সিলেক্ট কুইরি লেখা নেই। তাহলে এই যে এখানে আমার ডেটাটা দেখালো, এই রেজাল্টটা কোত্থেকে দেখাচ্ছে, এটা ডেফিনেটলি ট্রিগার থেকে দেখাচ্ছে এবং এই যে ইনসার্টেড টেবিল রয়েছে সেই ভার্চুয়াল টেবিল থেকে আমাকে দেখাচ্ছে। জাস্ট রেজাল্টটা প্রিন্ট করে রাখি বা রেজাল্টটা শো করে রাখি, দেখি আমাদের ডিলেটেড টেবিলে কিছু আসছে কিনা। ওকে, অলরেডি এটা আছে, আমাকে এটা অল্টার করতে হবে। ফাইন, কারণ আমরা জানি একবার ক্রিয়েট করার পরে সেটাকে আসলে আমরা মডিফাই করি, আরেকবার নতুন করে ক্রিয়েট করি না। সো আমরা অল্টার করলাম। ওকে, সো এখন আমি এই সেম প্রোডাক্টগুলোকে একটু চেঞ্জ করে দিই, আমরা 104 করি,
এটাকে 105 করে দেই। সো আমরা এই রোগুলোকে আরেকবার ইনসার্ট করি। আমরা দেখতে পাচ্ছি এই যে 104 এবং 105 এই দুটো রো আমাকে দেখাচ্ছে, এবং ডিলেটেড টেবিল, এটা হচ্ছে উপরেটা হচ্ছে ইনসার্টেড টেবিল, ডিলেটেড টেবিলে কোনো ডেটা দেখাচ্ছে না। কেন? কারণ আমরা এখানে কিছু ডিলেট করিনি, সুতরাং সে আমাকে কোনো কিছু দেখাবে না। চলুন এখন আমরা এক কাজ করি, ইনসার্টের বদলে এটাকে আমরা আপডেট করি। সো আমরা এটার একটা কপি নিয়ে নেই। তো আমরা এখানে সিম্পলি লিখবো ট্রিগার উইথ আপডেট, জাস্ট নিজের বোঝার জন্য। সো আমরা এখানে এখন আপডেট দিব, অর্থাৎ এখন আমরা যে নতুন ট্রিগারটা বানাতে যাচ্ছি এই ট্রিগারটা ইনসার্টের উপর কাজ না করে এটা হবে নতুন একটা ট্রিগার আপডেট, যেটার কাজ হচ্ছে প্রোডাক্ট টেবিলের উপরেই সে কাজ করবে, কিন্তু সে আপডেটের উপরে কাজ করবে। সো আমাদের নতুন যে ট্রিগারটা আছে এই ট্রিগারটা আমরা তৈরি করলাম আপডেটের উপরে। চলুন এবার আমরা এই যে প্রোডাক্ট টেবিল রয়েছে সেই টেবিলের কিছু ডাটা আপডেট করে দেখি সেটা আসলে আমাদেরকে কি দেয়। ওকে, সো এখানে আমরা ইনসার্ট কুইরি লিখেছিলাম। সো এবার আমরা এখানে একটা আপডেট কুইরি লিখি। সো আমরা একটা এখানে আপডেট কুইরি লিখেছি। এখানে আমরা কি লিখেছি যে আপডেট প্রোডাক্টস, প্রোডাক্ট টেবিল আপডেট করবে, কি করবে, সেট ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম B404 করবে যেখানে প্রোডাক্ট আইডি 48। সো আমরা একটু প্রোডাক্ট টেবিলটা চালাই। সো আমরা দেখব এই যে প্রোডাক্ট আইডি 48 এটার ব্র্যান্ড নেম আছে ব্র্যান্ড 420। সো এটাকে সে এখন B404 করে দেবে। সো আমরা যদি এখন এটাকে চালাই তাহলে আমাদের এই যে আপডেটের উপরে অর্থাৎ প্রোডাক্ট টেবিলের আপডেটের উপরে যে ট্রিগারটা লেখা আছে এই ট্রিগারটা রান হওয়া উচিত, আমাদের ইনসার্টেড এবং ডিলেটেড টেবিলে কিছু ডেটা দেখানো উচিত। সো চলুন আমরা দেখি এটা কাজ করে কিনা। সো আমরা এখানে একটা আপডেট কুইরি লিখেছি। সো আমাদের এখানে প্রোডাক্ট টেবিলের সবগুলো ডেটা দেখাচ্ছে। এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিম্পলি প্রোডাক্ট আইডি 48 অর্থাৎ এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটার ব্র্যান্ড নেমটাকে আমরা চেঞ্জ করে ব্র্যান্ড 420 জায়গায় B404 করে দেব। সো যেহেতু আমরা প্রোডাক্ট টেবিলে কোনো একটা আপডেট করছি, আমার এই যে ট্রিগারটা যেটা আমরা লিখেছি এই ট্রিগারটা কাজ করার কথা। সো আমরা ট্রিগারটা ঠিক মতো ক্রিয়েট করি। হ্যাঁ, আমাকে দেখাচ্ছে ট্রিগারটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন আপডেট হলে আমাদের এই ইনসার্টেড এবং ডিলেটেড এখানে কিছু ডেটা পাওয়ার কথা। সো আমরা এটাকে রান করি। দেখুন আমরা এখানে দুটো টেবিলের ডেটা পেয়েছি। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইনসার্টেড, ইনসার্টেড আমাদের দেখাচ্ছে দেখুন ব্র্যান্ড নেম B404, অর্থাৎ আমি যে নতুন ডেটাটা দিয়েছি সেটা ইনসার্টেডে গেছে, এবং আগে এটার নাম ছিল ব্র্যান্ড 420, আমরা সেটাও এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ একটু আগে আমি যেটা বলছিলাম যে যখন আমরা কোনো একটা কিছু আপডেট করি এসকিউএল সার্ভারে তখন আসলে প্রথমে সেটা ডিলেট হয় এবং পরবর্তীতে সেটা ইনসার্ট হয়। সো ইনসার্টেড টেবিলে আমরা আসলে একদম নিউ ভ্যালুটা পাই এবং ডিলেটেড টেবিলে আমরা ওল্ড ভ্যালুটা পাই। সো এই হচ্ছে ইনসার্টেড এবং ডিলেটেড টেবিলে ডেটা। অর্থাৎ এটা আসলে কখন কাজে লাগে? মূলত আমরা যদি আমাদের অডিট লগ টেবিলটা দেখি বা অডিট রেকর্ড টেবিলটা দেখি, আমরা দেখতে পাবো যে এখানে প্রিভিয়াস ভ্যালু এবং মডিফাইড ভ্যালু নামে দুটো কলাম আছে। অর্থাৎ কোনো একটা কলামের যদি ভ্যালু চেঞ্জ হয় তাহলে প্রিভিয়াস ভ্যালু কি এবং নিউ ভ্যালু কি সেই ডেটাগুলো আমরা এখানে পাবো। সো চলুন এখন আমরা ট্রিগারটাকে একটু ঠিকঠাক করি যেন আমরা যদি মাল্টিপল রো আপডেট করি প্রতিটা রোর জন্যই যেন আমরা অডিট রেকর্ডে ডেটা পাই সেই ব্যবস্থাটা করি। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি আমরা যদি 10টা রো অ্যাট এ টাইম আপডেট করি তাহলে প্রত্যেকটা রোই আসলে আমরা ইনসার্টেড কিংবা ডিলেটেড দুটো টেবিলেই পাবো। সো আমরা ধরে নিই আমরা ইনসার্টেড টেবিল নিয়ে কাজ করবো, এটা আপাতত কমেন্ট করা থাক। সো এই যে ইনসার্টেড টেবিল এই টেবিল থেকে আমরা কাজ করব। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ইনসার্ট ইনটু অডিট রেকর্ড এটাকে আনকমেন্ট করলাম, ইনসার্ট ইনটু অডিট রেকর্ড অ্যাকশন টেবিল নেম অ্যান্ড প্রাইমারি কি। দেন আমরা এখানে যেটা করব সিম্পলি এই যে ইনসার্টেড টেবিলটা রয়েছে এই টেবিল থেকে আমরা সবগুলো রো পড়বো এবং সেই রোগুলোকে এইখানে ইনসার্ট করব। সো এই ইনসার্ট কোয়েরিটা কিভাবে কাজ করে, আমরা ইনসার্ট ইনটু টেবিলের নাম এবং কলামগুলো দিয়ে দেই এবং নিচে আমরা একটা সিলেক্ট কোয়েরি লিখি যে সিলেক্ট কোয়েরিটা এক্স্যাক্টলি এই 3টা কলামে যে টাইপের ডেটা যাবে সেই ডেটাগুলো রাখে। তাহলে এসকিউএল সার্ভার অটোমেটিক্যালি এই যে নিচের সাব কোয়েরি এই কোয়েরি অনুযায়ী যে টেবিলটা আসে সেই টেবিলের ডেটাগুলোকে এই অডিট রেকর্ডে ইনসার্ট করে ফেলবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাকশন নেম, আমরা জানি অলওয়েজ অ্যাকশন নেম হবে এখানে আপডেট
নেক্সট আমাদের টেবিল নেম আমাদের অলওয়েজ হবে প্রোডাক্টস, এবং আমরা এই যে ইনসার্টের এটাকে একটা এলিয়াস দিই আই, আমরা আই ডট প্রোডাক্ট আইডি পাবো। এই প্রোডাক্ট আইডি হবে আমার পিকে ফ্রম ইনসার্ট। সো আমাদের এই ভ্যালুসটার লাগবে না। তাহলে আমরা আসলে কি করলাম? সিম্পলি কিছুই না, আমরা যেহেতু জানি যে আমরা যতগুলো রো আপডেট করব প্রত্যেকটা রোই আমার ইনসার্টেড টেবিলে থাকবে, তাই এই ইনসার্টেড টেবিলের ডেটাগুলোকেই ধরে নিয়ে সরাসরি আমরা অডিট রেকর্ডে দিয়ে দিচ্ছি। সো এটাই। এখন আমরা এটাকে একটু এক্সিকিউট করি। এরর দিচ্ছে কারণ আমাকে বলছে যে there is already an object name এইটা। সো এই নামে অলরেডি একটা অবজেক্ট আছে। সো আমরা এটাকে ক্রিয়েট না, আমরা এটাকে সিম্পলি অল্টার করব। ফাইন। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট টেবিলটাকে একটু চালাই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে 36-এর পর থেকে, অর্থাৎ প্রোডাক্ট আইডি 36-এর পর থেকে যতগুলো রো আছে প্রত্যেকটা রো এর ব্র্যান্ড নেম হবে ব্র্যান্ড 5। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে সিম্পলি আপডেট প্রোডাক্ট সেট ব্র্যান্ড নেম ইকুয়ালস টু বি, সে ফর এক্সাম্পল 405, সবার ব্র্যান্ড 405 করব, ওয়্যার প্রোডাক্ট আইডি গ্রেটার দেন ইকুয়াল 36। সো আমরা যদি এটাকে এখন রান করি তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 5টা রো আছে, আমরা 5টা রো আপডেট করছি। আমরা যদি এখন অডিট রেকর্ড চালাই আমরা দেখতে পাবো 5টা রো এর জন্য আমরা 5টা রো ইনসার্ট করতে পেরেছি অডিট রেকর্ডে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 36, 46, 47, 48, 49, অর্থাৎ 36-এর পর থেকে যে 5টা প্রোডাক্ট আইডি ছিল সেগুলোই আসলে আপডেট হয়েছে, এবং সেগুলোর জন্যই আপডেটেড ডেটাটা এখানে বসেছে। অর্থাৎ রিয়েল লাইফে আমরা এই প্রসেসটা ব্যবহার করে যখন মাল্টিপল রোতে ইনসার্ট, আপডেট কিংবা ডিলেট হবে সেই ডেটাগুলোর জন্য আমরা মাল্টিপল অডিট রেকর্ড সেভ করতে পারি। সো আজকে মেইনলি আমরা আসলে দেখলাম যে যখন আমরা আপডেট করি তাহলে মাল্টিপল রোর জন্য কিভাবে মাল্টিপল ডেটা আমরা ভার্চুয়াল টেবিল এবং ট্রিগার ব্যবহার করে রেকর্ড রাখতে পারি। সো এখন কোয়েশ্চেন হলো যে যদি এমন হয় যে আমাকে কোনো একটা টেবিলের প্রত্যেকটা রো এর জন্য তো অডিট রেকর্ড রাখতেই হচ্ছে, আমাকে প্রত্যেকটা কলামের কোন কলামের কি ভ্যালু চেঞ্জ হয়েছে সেই ডেটাগুলো রাখতে হচ্ছে। কলাম নেম, প্রিভিয়াস ভ্যালু এবং মডিফাইড ভ্যালু, অর্থাৎ প্রতিটা প্রোডাক্ট টেবিলের কোন কলামটা আপডেট হয়েছে, প্রিভিয়াস ভ্যালু কি ছিল এবং কারেন্ট ভ্যালু কি। সো এই প্রত্যেকটা ডেটা যদি আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে সিস্টেমের কিছু টেবিলের হেল্প নিতে হবে। সো এই প্রসেসটা আমরা কিভাবে প্রত্যেকটা কলাম ওয়াইজ আপডেট ট্র্যাক করতে পারি এই কাজটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।